ভাবছি রঙিন ক্যাপসিকাম করব, কিন্তু চারা কোথা থেকে পাবো? আর চারা পেলেও বা নার্সারির লোকগুলো মাঝে মাঝে কিন্তু ঠকিয়ে দেয়, রঙিন ক্যাপসিকাম বলে সবুজ ক্যাপসিকাম দিয়ে দেয়। আর তাও বা কখনো কখনো দামটাও বেশ চড়া থাকে। তাহলে উপায়টা কি? উপায় একটা আছে, নিজেই তৈরি করো নিজের চারা, তাও আবার বিনামূল্যে। কি জানতে ইচ্ছা করছে না? তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই শুরু হলো মূল কাজ, নিখুঁত বীজ সংগ্রহ করা। ক্যাপসিকামের ভিতর থেকে বীজ সংগ্রহ করাটা কিন্তু অনেকটাই সহজ, তাও দেখে নাও কিভাবে আমি সংগ্রহ করছি। এখন তোমরা তো নিশ্চয়ই ভাবতেই পারো যে ক্যাপসিকামটা কিনতে কি পয়সা লাগে না? অবশ্যই লাগে, সবজিওয়ালা তো আর আমাকে এমনি ফ্রিতে দেবে না। কিন্তু এই ক্যাপসিকামের দানাগুলো সংগ্রহ করার পর আমি এই ক্যাপসিকামটাকে রান্নার কাজেই ব্যবহার করব। তাহলে বীজও পেলাম, আবার ক্যাপসিকামও পেলাম, হলো না বিনামূল্যে? আগেই বলেছি, বাজার থেকে চারা কেনার ঝুঁকি আমি নিতে চাইনি, কারণ সেখানে আসল ভ্যারাইটি আর গাছের সুস্থতার ব্যাপারটা নিয়ে বেশ কিন্তু সন্দেহ আছে। অনেকবার ঠকেছি, তবেই শিখেছি। যাক, বীজগুলো সব জোগাড় হয়ে গেল। এখানে আমি দুটো পদ্ধতি ব্যবহার করেছিলাম, সরাসরি মাটিতে বীজ ছড়ানো আর টিস্যু পেপারের সাহায্যে বীজের অঙ্কুর তৈরি করা। টিস্যু পেপারের সাহায্যে কিভাবে চারা তৈরি করবে তার জন্য কিন্তু আমার লাস্ট ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, এখানে ডিটেলসে সব কিছু ভালোভাবে বোঝানো আছে। আমার মতো যারা দ্রুত আর 100% সাফল্য পেতে চাও তাদের জন্য টিস্যু পেপার পদ্ধতিটাই কিন্তু সেরা, কারণ এখানে কোনো বীজ নষ্টই হয় না, তোমরা প্রত্যেকটা বীজের অঙ্কুর দেখতে পাবে। আর অন্যদিকে হলো মাটিতে ছড়ানোর পদ্ধতি। তার জন্য আমি একটু সাব পাউডারের সঙ্গে বীজগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকমভাবে বীজগুলোকে রোদে শুকিয়ে নিয়ে নিই, এই টাটকা বীজগুলোর মধ্যেই কিন্তু আমি সাব পাউডার 1 চিমটের মতন মিশিয়ে সেই বীজগুলোকে হালকা শুকনো করে সেইগুলোকে টবের ভিজে মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার ফাইনাল লেয়ারিং এর কাজ, হালকা কোকোপিট দিয়ে ওপরটা কিন্তু ঢেকে দিয়েছি, যাতে বীজগুলো খুব সহজে বেরিয়ে আসতে পারে। আর রেজাল্টটা তোমরা কিন্তু একটু পরেই দেখতে পাবে। আর মাত্র 2 দিন পরেই প্রথম বীজ থেকে চারার অঙ্কুর বেরোয়। বলেছিলাম না খুব তাড়াতাড়ি এতে চারা তৈরি হয়? দেখে নাও, একদম হাতে নাতে প্রমাণ। টিস্যু পেপার থেকে অঙ্কুর বেরোনোর পর তাদের আর দেরি না করে ছোট্ট প্লাস্টিকের গ্লাসেতে বসিয়ে দিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ এটাই হলো চারাদের নার্সারি স্কুল। মিডিয়া হিসাবে আমি পাতা পচা সার নিয়েছিলাম, কিন্তু তোমরা ভার্মি কম্পোস্ট আর মাটি 50-50 নিয়ে মিডিয়া তৈরি করে নিতে পারো। আর লেয়ারিং হিসাবে সামান্য কোকোপিট। আমরা সবাই চাই চারাগুলো সুস্থ সবল হোক। এই গ্লাসগুলোর অল্প মাটিতে চারাগুলো নিজেদের শিকড় তৈরি করার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করবে, আর এখানে তারা রোগমুক্তভাবে বড় হতে পারবে, যাতে ফাইনাল ট্রেতে গিয়ে তারা যেন দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আর এই হলো 2 সপ্তাহ পরে টবের রেজাল্ট। ঠিক যখন চারাগুলো গ্লাসে যথেষ্ট শক্তিশালী হয়ে গেল, তাদের অপেক্ষার পালা শেষ। আগেই তৈরি করে রাখা মাছের ট্রেতে এবার তাদেরকে বসিয়ে দেওয়ার পালা। মাটি আমার আগে থেকেই তৈরি করা ছিল, পাতা পচা মিক্সড সার, ফ্রেশ মাটি আর তার সাথে কেঁচো সার দিয়ে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম। লক্ষ্য একটাই, আমার এই চারাগুলো যেন সুস্থ সবল রোগমুক্ত এবং আসল হলুদ ভ্যারাইটির হয়। মনে রাখবে, নিজের হাতে তৈরি চারাগুলো কিন্তু তোমাদেরকে সব সময় আত্মবিশ্বাস যোগাবে। অসুবিধায় পড়লে তো বাজার থেকে চারা কিনতেই হবে, কিন্তু নিজের হাতে তৈরি করা চারা তোমাকে কিন্তু ফলন অবশ্যই দেবে, আর তোমার পরিশ্রম কখনো বৃথা যেতে দেবে না। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না। আর ক্যাপসিকাম গাছে কিন্তু অলরেডি ফুল এসে গেছে। ক্যাপসিকাম গাছের পরিচর্যা থেকে ফলন তোলা পুরো ডিটেলসে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু সেকেন্ড পার্টে। চলো তাহলে আজকের মতন টাটা।